চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজকে 5টি মামলার আমাদের জাজমেন্টের জন্য ছিল অনেক, এটা 15/1 থেকে এটা হিয়ারিং হয়ে আসছে। সরকার পক্ষ সময় নিতে নিতে এই পর্যন্ত গড়িয়েছে, অ্যাটর্নি জেনারেল সাহেবের নাম দিয়ে এতদিন পর্যন্ত গড়িয়েছে। আজকেও এরা সময় চেয়েছিল এবং কোর্ট কিন্তু বলছে না, আমি জাজমেন্ট দিয়ে দেব। এখন 5টা মামলার মধ্যে 4টা মামলা আগামীকাল জাজমেন্ট দেবেন। যেটা আলিফ হত্যা মামলা সেটাতে আমাদের বক্তব্য হলো, উনার নাম এজাহারে ছিল না, আর উনি যখন পুলিশ কাস্টডিতে ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনাটা, এবং উনি কোনো ক্রমে একজন সাধু মানুষ, একজন বৈষ্ণব, উনি কোনো ক্রমে এই হত্যাকাণ্ডের সাথে বা কোনো রকমের হত্যাকাণ্ডের সাথে ওই ওনার নেচারের সাথে যায় না, আর ওনার কোনো নির্দেশদাতাও হতে পারে না। এটা হলো আমাদের বক্তব্য। আর একটা বক্তব্য ছিল আমাদের, যে এই মামলায় প্রথম থেকে যেহেতু এজাহারে অনেকগুলো নাম ছিল, এই এজাহারে ওনাকে যখন ইনভলভমেন্ট দেখায়, যখন ওনার রাষ্ট্রদ্রোহ মামলা যেটা ছিল, রাষ্ট্রদ্রোহ মামলায় মহামান্য হাইকোর্ট যেদিন জামিন দিয়েছেন ওনাকে, সেই জামিন দেওয়ার পর 2 দিন পরে কিন্তু এই মামলাগুলো ওরা সোনেরাস্ট হিসেবে দেখিয়েছে 5টা মামলায়, ওখানে আলিফ হত্যা মামলা সহ। এর আগে কিন্তু এই মামলায় ওনার কোনো অ্যারেস্টও ছিল না, কিছুই ছিল না। এই অবস্থায় এটা আর কি, এটা এখন আমাদের বক্তব্য হচ্ছে, কোর্ট যেটা মনে করেছেন সেটা উনি এটা জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ট্রায়াল স্টেজে হলো এখনো পর্যন্ত সাক্ষী শুরু হয়েছে, সাক্ষী শেষ হতে অনেক দিন। এটা জামিনের সাথে এই ট্রায়ালের কোনো সম্পর্ক থাকে না। ট্রায়াল স্টেজে যেটা হয় সেটা হলো 561 হয়তো এটার গ্রাউন্ড হতে পারে, কিন্তু ওই গ্রাউন্ডটা কিন্তু এখন আসবে না। জামিন যে কোনো সময় হতে পারে, জামিন দিতে কোর্টের কোনো রকমের বাধা হতে পারে না। সাক্ষী শুরু হয়ে গেছে জামিনের জন্য, এটা কোনো বাধা হতে পারে না।